হ্যালো বন্ধুরা, যারা ইংলিশে চ্যাট করতে পারেন না তাদের জন্য সুখবর। আপনি কিন্তু বাংলাতে লিখবেন কিন্তু সেটা সেন্ড হবে ইংলিশে। তো কিবোর্ডের ইন্টারেস্টিং এই সেটিংটা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, কিবোর্ডে ইংলিশে চ্যাট করার জন্য আপনার শুরুতে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যেখানে গিয়ে আপনার কিবোর্ডটা ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রেডমি কিবোর্ডটা কিন্তু ওপেন হয়েছে। এখান থেকে উপরে আপনারা নোটিফিকেশন বারটা স্ক্রল করলে কিন্তু একটা লেখা চলে আসছে, যেখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড চেঞ্জ করার জন্য বলা হচ্ছে। তো প্রত্যেকের এই নোটিফিকেশন থাকবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে রেডমি কিবোর্ডটা সিলেক্ট করা রয়েছে। জাস্ট উপরে দেখতে পাচ্ছেন জিবোর্ড লেখা রয়েছে। জাস্ট এখান থেকে এই জিবোর্ডটা সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখানে ওকেতে ক্লিক করলে কি হবে, গুগলের যে জিবোর্ড রয়েছে এটি কিন্তু সেট হয়ে যাবে। তো এই জিবোর্ড থেকে আমরা কিন্তু বাংলাতে চ্যাট করব, কিন্তু সেটা সেন্ড হবে ইংলিশে। তো এখানে ইংলিশ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা ইংলিশ আছে, শুরুতে এটা বাংলা করতে হবে। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজ আইকন। তো এখানে এই কিবোর্ডের কর্নারে চতুর্ভুজ আইকনে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট সেটিং আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করব। এরপরে প্রথমে কিন্তু আমরা দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে ল্যাঙ্গুয়েজের ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন ইংলিশ সেট রয়েছে, এখানে বাংলা সেট করতে হবে। এই জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, জাস্ট এই অ্যাড এর উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে সার্চ বার চলে আসছে। তাছাড়া নিচে দেখতে পাচ্ছেন বাংলা লেখা রয়েছে, তার পাশে বাংলাদেশ। সিম্পলি এই বাংলার উপরে ক্লিক করতে হবে। ওকে, এখানে আমরা ক্লিক করব। এখানে উপরে কতগুলো কিবোর্ড দেখাচ্ছে। এখানে প্রথম যে কিবোর্ডটি সিলেক্ট রয়েছে এটা থাকা অবস্থায় আমরা নিচে দেখতে পাবো ডান। সিম্পলি কি করবেন, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন ব্যাগে চলে আসব। ওকে, এরপরে আমরা কিবোর্ডটা ওপেন করে নেব আমরা ইংলিশে চ্যাট করার জন্য। তো এই জন্য নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের একটা আইকন চলে আসছে, এখান থেকে আমরা কিবোর্ডটা পরিবর্তন করে নেব। ওকে, এখান থেকে বাংলায় লিখবো, ইংলিশ হবে। এই জন্য কী করব, এটা আমার এখান থেকে কর্নারে আবারও চতুর্ভুজ আইকনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আবারও সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট। সিম্পলি কি করবেন, এই অনুবাদ করুন বা ট্রান্সলেট আইকন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে একটা ট্রান্সলেট অপশন উপরে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে কিন্তু আমাদের ইংলিশ লেখা রয়েছে, অর্থাৎ এখানে যে ভাষাতেই লিখি না কেন সেটা ইংলিশ হয়ে যাবে। তো কিবোর্ড থেকে আপনারা কি করবেন, এখান থেকে বাংলাতেই কিন্তু আপনি যে কথাটা লিখবেন সেটা কিন্তু ইংলিশে উপরে ট্রান্সলেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে আমি লিখে দেব আমি তোমাকে ভালোবাসি, এটা কিন্তু উপরে ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আমি লিখে দিয়েছি, এখানে কিন্তু লেখার সাথে সাথে উপরে কিন্তু ট্রান্সলেট হয়ে সেটা ইংলিশ হয়ে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন লেখাটা শেষ। এখন উপরে যদি লক্ষ্য করেন এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। এভাবেই কিন্তু ইংলিশের অনর্গল আপনারা চ্যাট করতে পারবেন। এখান থেকে যদি এটা সেন্ড করেন, উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনও দেওয়া রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু এটা সেন্ড হবে ইংলিশে। তো আমরা এখান থেকে কি করব, সেন্ড করে দেব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখাটি সেন্ড করার সাথে সাথে কিন্তু এটা ইংলিশে সেন্ড হচ্ছে। তো এভাবে ছোট্ট ট্রিক্স ব্যবহার করেই কিন্তু আপনারা অনর্গলে ইংলিশে চ্যাট করতে পারবেন। এখন উপর থেকে আবারও যদি আপনারা নোটিফিকেশন বারটা টান দেন, তাহলে কিন্তু এখানে কিবোর্ড চেঞ্জ থেকে পুনরায় আপনারা রেডমি কিবোর্ড আবার শিফট হতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জিবোর্ড থেকে কিন্তু আবারও আমি রেডমি কিবোর্ড এটা ওপেন করে নিয়েছি। তো এখানে কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার, এভাবেই কিন্তু সেটিংটা আপনারা ইউজ করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।